ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আসমান আর জমিন যেই দিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সেই দিনই আমি আল্লাহ তাআলা বছরকে 12টি মাসে বিভক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তন্মধ্য থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। 4টি মাস, জিলকাদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। তন্মধ্য থেকে এখন আজকে হচ্ছে মুহররম মাসের 1 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী আজকে আমরা যেই মাসে মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সম্মানিত মাস সমূহের মধ্যে এই মাসও একটি সম্মানিত মাস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা রাখার জন্য মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম হচ্ছে রমজানের পরে মুহররম মাসের রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলতেছেন, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই ছোট্ট হাদিস থেকে, আল্লাহর রাসূলের বাণী থেকে আমরা একটা বিষয় খুব সহজেই বুঝতে পারলাম যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে কোন মাস? সবাই বলেন।